আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো কুরআনুল কারীম, যেটা একটা অমূল্য সম্পদ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি একটু বিবেচনা করে বুঝতে পারবো, এই কোরআন এমন একটি কিতাব, যদি আমি হিন্দু ভাইয়ের কাছে যাই, যাওয়ার পরে সেই হিন্দু ভাইদের বাড়িতে আমার পিপাসা লাগে, বলতে হবে আমাকে এক গ্লাস জল দাও। যদি মুসলমানের বাড়ি যাই, বলতে হবে আমাকে এক গ্লাস পানি দাও। যদি খ্রিস্টানদের বাড়ি যায়, যারা ইংলিশ জানে তাদের বাড়ি যদি যায় আমেরিকান দেশে, তাহলে বলতে হবে আমাকে ওয়াটার, বলতে হবে ওয়াটার মানে পানি। শুধু তাই নয়, যদি আমি আরব দেশে যাই, সেখানে পানি বললে বুঝতে পারবে না, সেখানে জল বললে বুঝতে পারবে না, সেখানে বলতে হবে আমাকে মান মানে পানি। ওয়ায়ানজিল মিনাস সামাই মান ফায়াখরুজু বিহি মিনাস সামারাতি মুখতালিফাতি। যাই হোক, এই কোরআন কিন্তু যে পড়ুক না কেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাউদি হোক, যেই হোক না কেন, এই কোরআন কিন্তু সব এক ভাষায় পড়বে। শুধু তাই নয়, কোরআনে লেখা আছে লিতুখরিজান নাস, লিতুখরিজা মুসলমান, লিতুখরিজা খ্রিস্টান, লিতুখরিজা আদিবাসী, লিতুখরিজা সাঁওতাল, লিতুখরিজা বাগদি, এমন লেখা নেই। লেখা আছে লিতুখরিজান নাস, সারা পৃথিবীর মানুষ যেই কোরআনটাকে আঁকড়ে ধরবে, এই কোরআন পারে মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকারের ভিতর থেকে, জুলুমাত মানে অন্ধকার, অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে নূর মানে আলো, নূর মানে হেদায়েত, নূর মানে কোরআন। এই কোরআনই পারে তার জীবনটাকে আলোময় করে দিতে। শুধু তাই নয়, যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলতে চাচ্ছি, আপনি যখন জামা করেন, আপনি যখন প্যান্ট করেন, আপনি যখন চুড়িদার মাপ দেন, ভালো দোকান থেকে, নাম করা শেয়ার দোকান থেকে, মার্কেট থেকে আপনি জামার কাপড়টা কিনে আনেন। আনার পরে এই কাপড়টা তৈরি করার পরে একটু কাপড় বেঁচে যায়, সেই কাপড়টা দিয়ে আপনি কোরআনে গ্লাভ তৈরি করেন। গ্লাভটা যদি পড়ে যায়, আপনি কিন্তু চুমা খেয়ে দেবেন। আপনার যদি গ্লাভটার নিচে পড়ে যায়, চুমো খেয়ে তুলবেন। এই কোরআনের একটা মর্যাদা, সম্মান। কিন্তু আপনি যে জামাটা পরেন, আপনি যেই শীতকালে গায়ে কোট দেন, কোটটা 3000, 5000, 10,000 টাকা দামের হয়, প্যান্টটা অনেক দামের হয়, জামাটা অনেক দামের হয়, কিন্তু এই 10,000 টাকা দামের কোটটা যদি নিচে পড়ে যায়, আপনি কখনো তুলবেন না, কখনো আপনি চুমা খাবেন না, কখনো নিয়ে জড়িয়ে চুমা খাবেন না। কিন্তু এই কোরআনের সংক্ষিপ্ত আপনার সেই জামার কাপড়টা, সেই কমা দামের সেই কাপড়টা আপনার যদি লেগে যায়, নিচে পড়ে যায়, সেটাকে তুলে আপনি সঙ্গে সঙ্গে করে নিয়ে নেন। এটা হলো কোরআনের সম্পদ, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা। এই কোরআন যে আঁকড়ে ধরবে, সেই ওপরে থাকবে। দেখেননি, ছেলেরা যখন পড়ে, অনেক সন্তানরা দেখবেন স্কুলের বই পড়ে, কি পড়ে? আম পাতা জোড়া যারা, মারবো চাবুক চড়বো যারা, তারা পড়ে আর দুলতে থাকে, হাত পা নাড়াতে থাকে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তারা নাচতে থাকে আর দুলতে থাকে। এই কোরআনটা হলো, দেখবেন এই যে পড়াটা হলো, এটা হলো নিচের জিনিস। এটা পড়লে খালি নিচেই থাকবি, মাটিতে পা থাকবে, সম্মান নেই। কিন্তু কোরআন যখন কোনো কারি সাহেব পড়ে, লক্ষ্য করবেন তার মাথাটা, তার বডিটা এইগুলো দুলতে থাকে, সে কিন্তু পা ফা দুলে নাচায় না, বডিটা হেলাতে থাকে, মাথাটা হেলাতে থাকে। এই কোরআন তুমি যত আঁকড়ে ধরবে, এই জন্য সব সময় আল্লাহ তাআলার সম্মান সব থেকে উপরে তোমাকে ওপরে রাখবে। এই জন্য সন্তানদেরকে আমরা শিক্ষা দিই, পাঠশালাতে পড়ব না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়ব আমি আলিফ মাম মিম, আলিফ লাম মিম কোরআনে হাকিম, মক্তবেতে সন্তান পাঠাও, জিন্দা রাখো দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।